হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। ইকোনমিক্সের বাছাই করা 30টি কোয়েশ্চেন সহ সম্পূর্ণ বর্ণনা নিয়ে আজকের ভিডিও। ইকোনমিক্সের আজকে ক্লাস নাম্বার 3। তোমরা জানো রেগুলার সকাল 7টায় আমাদের সুকান্ত স্যার ক্লাসেসের তরফ থেকে বাইলিঙ্গুয়ালি জিকে এর স্পেশাল ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। রেগুলার 30টি করে কোয়েশ্চেনের সমাধান, কোনো দিন ইকোনমিক্স, কোনো দিন ইতিহাস, ভূগোল, পলিটি, এভাবে 7 দিনে 7 রকম, যেগুলো আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে, এসএসসি সহ, পিএসসি সহ সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। সমস্তটাই কিন্তু PYQ আকারে হচ্ছে, ঠিক আছে? তো আমাদের ক্লাস রুটিনটা একটুখানি দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস রোজ সকাল 7টায় পেয়ে যাচ্ছ, ইংলিশের ভিডিও পাচ্ছ সন্ধ্যে 7টায়, সমস্তগুলোই কিন্তু বাইলিঙ্গুয়ালি হচ্ছে। সায়েন্সের স্পেশাল ভিডিও রাত 8টা থেকে এবং ম্যাথামেটিক্স জিআই এর লাইভ সেশন থাকছে রাত 10টা থেকে। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো এর আগে, আজকে তো 3 নাম্বার সেশন ইকোনমিক্সের, এর আগে দুটো সেকশনের আমরা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। তোমরা নিচে ডেসক্রিপশন থেকে প্লেলিস্ট থেকে পরপর ভিডিওগুলো সব চেক করে নিতে পারো এবং তৈরি করে নিতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন আজকের বলেছে, কোনো একটি পণ্যের দাম এবং এর চাহিদার সঙ্গে মধ্যে সম্পর্কটা কি? একটি ইতিবাচক সম্পর্ক, বিপরীতাত্মক সম্পর্ক, তারা একে অপরের থেকে স্বাধীন, মানে কারোর উপর নির্ভরশীল নয়, তাদের কোনো সম্পর্কই নেই। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, একটি বিপরীতাত্মক সম্পর্ক বা ইনভার্স রিলেশনশিপে বিলং করে কোনো একটি জিনিসের দাম এবং চাহিদা। অর্থাৎ চাহিদা ইজ প্রপোর্শনালিটি 1 বাই জিনিসটার দাম। অর্থাৎ চাহিদা যত বাড়ছে দাম তত কমছে। চাহিদা এবং দাম ব্যস্তানুপাতিক, অর্থাৎ দাম যত বাড়ছে চাহিদা তত কমছে এবং চাহিদা যত বাড়ছে দাম তত কমছে, এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করছে, ঠিক আছে? 2 নম্বর কোয়েশ্চেন দেখে নাও। বলেছে কোন দ্য টার্ম মার্কেট ইন ইকোনমিক্স মিনস, মানে মার্কেট অর্থাৎ বাজার শব্দটির অর্থ কি ইকোনমিক্সের ক্ষেত্রে? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, দেখা যাচ্ছে একটি কেন্দ্রীয় স্থান। বাজার হচ্ছে একটি কেন্দ্রীয় স্থান, এখানে কোনো প্রতিযোগিতার ব্যাপার নেই, এখানে পণ্য সংরক্ষণের কিন্তু ব্যাপার নেই। দেখো, বাজারে কিন্তু পণ্য সংরক্ষণ করা হয় না। যদি গোডাউন থাকতো বা কোনো জায়গায় সংরক্ষণের জায়গা থাকতো সেখানে সংরক্ষণ করা হয়। দোকান এবং সুপার বাজার এরকম ব্যাপার নয়। বাজার মানে জাস্ট একটি কেন্দ্রীয় স্থান যেখানে সমস্ত রকম জিনিসপত্র থাকতে পারে। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, উৎপাদনের 4টি ফ্যাক্টর কি কি? উৎপাদনের 4টি ফ্যাক্টর হলো জমি, শ্রম, মূলধন এবং সংগঠন, ঠিক আছে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন, এই 4টে হচ্ছে মূল মন্ত্র হচ্ছে বা মূল ফ্যাক্টর উৎপাদনের জন্য। 4 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে ইউটিলিটি শব্দটির অর্থ কি? ইউটিলিটি একটি পণ্যের উপযোগিতা, সন্তুষ্টি যা একটি পণ্য ফলন করছে, পরিষেবা যা একটি পণ্য রেন্ডার করতে সক্ষম, এদের কোনোটি নয়, ঠিক আছে? তো 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, এটি একটি সন্তুষ্টি। ইউটিলিটি মানে একটা সন্তুষ্টি যা একটি পণ্য ফলন করছে, ঠিক আছে? আমরা যে কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে নিচ্ছি তার মধ্যে কিন্তু সমস্তটাই CGL, CHSL, MTS সহ রেলওয়ে এর বিভিন্ন রকম এক্সামগুলোতে আসা কোশ্চেনগুলো তুলে নিয়ে আমরা আলোচনা করছি, যেগুলো তোমাদের আপকামিং 2024-এ যত রকম গভর্নমেন্ট জব এক্সাম হচ্ছে সেগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। আর সমস্ত সেশনগুলি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচের ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে লিঙ্ক, ঠিক আছে? তো 5 নম্বর কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার 5 যেটা বলেছে, একটি পণ্যের বাজারের আকার বোঝায় প্রদত্ত এলাকার মানুষের সংখ্যা, ভৌগোলিক এলাকা এবং গর্বিতদের দ্বারা পরিবেশিত হয়, পণ্যের সম্ভাব্য বিক্রয়ের পরিমাণ, পণ্যের সম্ভাব্য ক্রেতার সংখ্যা। তো 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার ডি, অর্থাৎ পণ্যের সম্ভাব্য ক্রেতার সংখ্যা। 6 নম্বর কোশ্চেন দেখো, কোনো পণ্যের চাহিদার পরিবর্তন যদি পণ্যের দামের পরিবর্তনের সাথে দ্রুত হারে হয়, অর্থাৎ দাম যত বাড়ছে পরিবর্তনটা তত তাড়াতাড়ি হচ্ছে। কোনো পণ্যের চাহিদার পরিবর্তন দামের সঙ্গে দ্রুত হারে পরিবর্তন হয়, তাহলে সেই চাহিদাটা কি? তাহলে সেই চাহিদাটা হলো নিখুঁতভাবে স্থিতিস্থাপক, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করে, মানে একদম ঠিকঠাক সঠিকভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, তো সেখান থেকে সেটাকে বলা হবে নিখুঁতভাবে স্থিতিস্থাপক। সেটা 7 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি নির্দিষ্ট খরচ নয়? জমিতে ভাড়া দেওয়া, পৌর করা, শ্রমিকদের দেওয়া মজুরি এবং বিমা চার্জ করা। তো
তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 3, শ্রমিকদের দেওয়া মজুরি এটি কিন্তু নির্দিষ্ট খরচ নয়। 8 নম্বর কোশ্চেন দেখো, বলেছে পণ্য পার্থক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পণ্য পার্থক্য হচ্ছে কিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? বিশুদ্ধ প্রতিযোগিতা, একচেটিয়া বা মনোপলিস্টিক, একচেটিয়া প্রতিযোগিতা বা মনোপলি, আর একটা অলিগোপলি, কোনটার? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান নাম্বার 2, এটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 9 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে শিল্প গঠন বিভিন্ন সংস্থা অধীনে একজাত পণ্য উৎপাদিত হয়, এটি কোন ধরনের? একচেটিয়া প্রতিযোগিতা, অলিগোপলি নাকি নিখুঁত প্রতিযোগিতা? তো অপশান নাম্বার 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, এটা হচ্ছে নিখুঁত প্রতিযোগিতা। 10 নম্বর কোশ্চেন দেখো, বলেছে সেম প্রাইস অর্থাৎ সারা বাজারে একই দাম বিরাজ করছে, এটা কি নিখুঁত প্রতিযোগিতা, একচেটিয়া প্রতিযোগিতা নাকি অলিগোপলি? তো 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটি একটি নিখুঁত প্রতিযোগিতা। সারা বাজারে যদি একই দাম বিরাজ না করে, জিনিসের দাম খুব হেরফের হয়, কোনো দোকানে দেখা গেলো একই চাল 50 টাকা কেজি পাওয়া যাচ্ছে, আরেক দোকানে দেখা গেলো একই চাল 60 টাকা কেজি পাওয়া যাচ্ছে। যে একবার জেনে যাবে এখানে 50 টাকা, সে আর এই সমস্ত দোকানে যাবেই না, এই দোকান থেকে কিনে নেবে। এই জন্য কোনো একটা বাজারের কমিউনিটি থাকে, ইউনিটি থাকে, সেগুলোর থেকে সমস্ত কিছুর পণ্যের দাম সেট করে দেওয়া হয়, তার বাইরে কেউ যেতে পারে না। 11 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে বিক্রয় খরচ মানে কি? একটি পণ্য বিক্রির খরচ, পরিবহন খরচ, বিজ্ঞাপনে খরচ করা হয়েছে এমন, উৎপাদকের কারণে জন্য খরচ। তো 11 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 3, বিজ্ঞাপনে যেটা খরচ করা হয়েছে। ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন দেখে নাও, অনুরূপ পণ্য উৎপাদনকারী বিপুল সংখ্যক সংস্থার পরিস্থিতিকে বলা হয় নিখুঁত প্রতিযোগিতা, একচেটিয়া, বিশুদ্ধ নাকি অলিগোপলি? তো অপশান নাম্বার 1 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, এটাকেও বলা হচ্ছে কিন্তু নিখুঁত প্রতিযোগিতা। অনুরূপ পণ্য উৎপাদনকারী বিপুল সংখ্যক সংস্থার পরিস্থিতিকে, একই রকমের পণ্য উৎপন্ন, ধরো এখানেও এক রকমের কাঁসার থালা উৎপাদন করছে, এখানেও এক রকমের তৈরি করছে, তাহলে এদের মধ্যে কি প্রতিযোগিতা হবে? নিখুঁত প্রতিযোগিতা হবে। কে কত কম দামে জিনিস ছাড়তে পারে বাজারে, সেইটার প্রতিযোগিতা হবে। 13 নম্বর কোশ্চেন দেখো, বলেছে ভোক্তা একটি পণ্যের জন্য যে মূল্য দিতে প্রস্তুত এবং যে মূল্য তিনি প্রকৃতপক্ষে পরিশোধ করেন তার মধ্যে পার্থক্যকে কি বলা হয়? ভোক্তার উদ্বৃত্ত বলা হয়, প্রযোজকের উদ্বৃত্ত বলা হয়, জমিদারের উদ্বৃত্ত বলা হয় নাকি শ্রমিকের উদ্বৃত্ত বলা হয়? তো 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 1, ভোক্তার উদ্বৃত্ত। 14 নম্বর কোশ্চেন দেখো, নিখুঁত প্রতিযোগিতার অধীনে কি পড়ছে? নিখুঁত প্রতিযোগিতার অধীনে পড়ছে অপশান নাম্বার 3, গড় রাজস্ব প্রান্তিক রাজস্বের সমান হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, গড় রাজস্ব কি হয়ে যাচ্ছে? প্রান্তিক রাজস্বের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। 15 নম্বর কোশ্চেন দেখো, বলেছে শিল্প যখন পর্যায়ে কাজ করছে তখন আউটপুটের আকার নির্ধারণ করা বুদ্ধিমানের কাজ। এটা কি আয় বৃদ্ধি, ধ্রুবক রিটার্ন পাওয়ার জন্য, হ্রাসকারী রিটার্ন নাকি নেতিবাচক রিটার্নের জন্য? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 2, ধ্রুবক রিটার্ন, মানে যে হারে দিচ্ছে সে হারেই কিন্তু রিটার্ন পাচ্ছে। 16 নম্বর কোশ্চেন দেখো, বলেছে মোট ফিক্সড কস্ট কার্ভ এটা কি? উল্লম্ব, অনুভূমিক, ইতিবাচক ঢালু নাকি নেতিবাচক ঢালু? তো 16 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে অনুভূমিক। ঠিক আছে, অনুভূমিক মানে হরাইজন্টাল, হরাইজন্টাল, অনুভূমিক মানে হরাইজন্টাল। তো 17 নম্বর কোশ্চেন দেখো, বলেছে ফ্যাক্টর ইউনিটের সরবরাহ হলে অর্থনৈতিক ভাড়া ওঠে না, এটা কি পুরোপুরি স্থিতিস্থাপক থাকছে, পুরোপুরি ইলাস্টিক থাকছে, তুলনামূলকভাবে স্থিতিস্থাপক থাকছে নাকি তুলনামূলকভাবে স্থিতিস্থাপক? দুটোই হয়ে গেছে, রিলেটিভলি ইলাস্টিক, রিলেটিভলি ইনইলাস্টিক, এটা হচ্ছে অস্থিতিস্থাপক হবে। ঠিক আছে, তুলনামূলকভাবে অস্থিতিস্থাপক। তো 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2, এটা পুরোপুরি ইলাস্টিক। ঠিক আছে, পুরোপুরি ইলাস্টিসিটি থাকছে এর মধ্যে। 18 নম্বর কোশ্চেন দেখো, বলেছে পারফেক্ট কম্পিটিশন বা নিখুঁত প্রতিযোগিতা মানে কি? নিখুঁত প্রতিযোগিতা মানে কি? অপশান নাম্বার 2, বিপুল সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা। বিপুল সংখ্যক বিক্রেতা এবং ক্রেতা থাকলে নিখুঁত প্রতিযোগিতা শুরু হচ্ছে। তো দেখো এই যে নিখুঁত প্রতিযোগিতা বা পারফেক্ট কম্বিনেশন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই, কারণ তোমরা দেখছো যে এই নিখুঁত প্রতিযোগিতা সম্বন্ধে কতগুলো কোয়েশ্চেন পরীক্ষায় এসছে। ঠিক আছে, অনেকগুলো কিন্তু পরীক্ষায় চলে এসছে একই জায়গা থেকে। 19 নম্বর কোয়েশ্চেন দেখো, বলেছে যে রুটি এবং মাখন, ব্রেড অ্যান্ড বাটার, কার, পেট্রোল পণ্যের উদাহরণ, এটা কিসের ক্ষেত্রে?
কোন চাহিদার উদাহরণের মধ্যে পড়ছে? যৌগিক চাহিদা, যৌথ চাহিদা, প্রাপ্ত চাহিদা নাকি স্বায়ত্তশাসিত চাহিদা? তো 19 নম্বর কোশ্চেন অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটি প্রাপ্ত চাহিদার মধ্যে পড়ছে, প্রাপ্ত চাহিদার মধ্যে পড়ছে। মনোপলি মানে কি? মনোপলি মিন্স কি রেফার করছে? মনোপলি মানে অপশন নাম্বার 3 একক বিক্রেতা। মনোপলি মানে একটা, ধরো একটা বাজারে কোনো একটা জিনিসের, ধরো মাংস, মুরগির মাংস বিক্রি করছে বা চিকেন বিক্রি করছে, চিকেনের দোকান একটাই রয়েছে মার্কেটে, তাহলে কি হবে? ও যা দাম হাঁকাবে তাই হবে। আর দেখা গেল আরও একটা চিকেনের দোকান 5 কিলোমিটার দূরে আছে, তো আমাদের এইখানে এই লোক কি করবে? যে দাম হাঁকাবে সেই দামেই লোকে কিনতে যাবে, তাই না? তো এটা হচ্ছে মনোপলি সিস্টেম হয়ে যাচ্ছে। 21 নম্বর কোশ্চেন দেখে না, মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচ কি জিনিস? প্রান্তিক খরচ হলো আউটপুট একটি অতিরিক্ত ইউনিট উৎপাদনের খরচ, ঠিক আছে? সম্পূর্ণ মূল্যের অধীনে মূল্য নির্ধারণ করা হয় কিসের ওপর? গড় খরচের সাথে মার্জিন যোগ করে, মার্জিন মানে লাভ কিন্তু, ঠিক আছে, যে মার্জিনটা তুমি করতে চাইছো সেটা। প্রান্তিক খরচ এবং প্রান্তিক রাজস্বের তুলনা করে, প্রান্তিক খরচের সাথে স্বাভাবিক মুনাফা যোগ করে, নাকি মোট উৎপাদন খরচের দ্বারা? তো 22 নম্বর কোশ্চেনে অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, গড় খরচের সাথে মার্জিন যোগ করে। 23 নম্বর কোশ্চেন দেখো, হু সেইড, কে বলেছিল অর্থনীতি সম্পদের বিজ্ঞান? ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। এটা কার কথা? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং পরীক্ষায় প্রচুরবার এসেছে, ঠিক আছে, প্রত্যেকটা মানে বিভিন্ন রকম পরীক্ষায় আসা এই কোশ্চেন। তো 23 নম্বর কোশ্চেন অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে অ্যাডাম স্মিথ, ঠিক আছে, যাকে কিন্তু ইকোনমিক্সের জনকও বলা হয়ে থাকে। 24 নম্বর কোশ্চেন দেখো, বলেছে একটি পণ্যের চাহিদা হ্রাস বা সরবরাহ বৃদ্ধি সেটা কি করে? অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, সেটি দ্রব্যের দাম কমায়। পর্যাপ্ত হারে চাহিদা বৃদ্ধি, চাহিদা হ্রাস বা সরবরাহ করা। এইখানটায় না একটা জিনিস ভুল আছে, চাহিদার ডিমান্ড, ফল ইন ডিমান্ড, পণ্যের চাহিদা হ্রাস আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, কোনো জিনিসের চাহিদা হ্রাস হওয়া বা সরবরাহ বৃদ্ধি পাওয়া একই কথা, সেটা হচ্ছে গিয়ে দ্রব্যের দাম কমাচ্ছে। ধরো মার্কেটে গেলে তুমি এই কোশ্চেনের উত্তর আমি আরেকটুখানি বলে দিই। ধরো মার্কেটে গেলে কোনো জিনিসের কোনো একটা পেন 10 টাকায় পেন বিক্রি হচ্ছে, সেই পেনটা বিক্রিই হয় না মার্কেট থেকে, তো সেই জিনিসের কী হয়ে যাচ্ছে? চাহিদা কমছে। চাহিদা কমলে সেই জিনিস কোম্পানি কী চাইবে? দাম বিক্রি করার জন্য সেই জিনিসটার দাম কমিয়ে দেবে যাতে বিক্রি হয়, ঠিক আছে। অথবা সরবরাহ বেড়ে গেল, প্রচুর হারে এই পেনটার বাজারে বেরোচ্ছে, তোমার দরকার একটা পেন, সেখানে বাজারে প্রচুর চাহিদা থেকে তুমি নয় 2টো পেন কিনলে, তার বেশি তো আর পেন কিনছো না, তাই না? তো সেক্ষেত্রেও দাম তোমার কমে যাচ্ছে, কারণ ওইগুলোকে বিক্রি করাতে হবে মার্কেট থেকে। 25 নম্বর কোশ্চেন দেখো, ভোক্তার সার্বভৌমত্ব মানে কি? ভোক্তার সার্বভৌমত্ব মানে হলো ভোক্তারা তাদের আয় তাদের পছন্দ মতো ব্যয় করতে স্বাধীন, অর্থাৎ তোমার কাছে যে পয়সাটা আছে সেটা একমাত্র তোমার ওপর নির্ভর করছে। তুমি সেই পয়সা দিয়ে বাড়ি কিনছো না, তুমি সেই পয়সা দিয়ে গাড়ি কিনছো, সেটা তোমার ওপর নির্ভর করছে, কারোর চাপ নেই। এটাই হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। 26 নম্বর কোশ্চেন দেখে না, বলেছে যে পরিস্থিতিতে মোট রাজস্ব মোট খরচের সমান হয়ে যায়, মানে মোট তোমার যে কাছে পয়সা আছে সেটাই তোমার রাজস্ব, সেটা মোট খরচের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে। ব্রেক ইভেন পয়েন্ট মানে সমান সমানে রয়েছে, রাজস্বের সঙ্গে খরচের মান সমান, মানে কোনো সঞ্চয় নেই তোমার কাছে। 27 নম্বর কোশ্চেন দেখে নাও, নিখুঁত প্রতিযোগিতা, আবার সেই জিনিস এসছে পারফেক্ট, আমাদের কি নিখুঁত প্রতিযোগিতা কি বলেছে? এর অধীনে একটি ফার্মের চাহিদা বক্ররেখা কীরকমভাবে বৃদ্ধি পায় বা হ্রাস পায়? তো 27 নম্বর কোশ্চেন অপশন নাম্বার 1, অক্ষ থেকে আনুভূমিকভাবে বৃদ্ধি পায়, ঠিক আছে, আনুভূমিকভাবে, এই যে আনুভূমিকভাবে বৃদ্ধি পাচ্ছে। 28 নম্বর কোশ্চেন দেখো, একচেটিয়া মানে মনোপলিস্টিকের কথা বলা হয়েছে, মনোপলিস্টিক প্রান্তিক রাজস্ব এটা কি? অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, দামের চেয়ে কম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটি দামের চেয়ে কম। 29 নম্বর কোশ্চেন দেখো, একটি অনুভূমিক চাহিদা বক্ররেখা হয়, অনুভূমিক চাহিদা বক্ররেখাটা কি? তুলনামূলকভাবে স্থিতিস্থাপক, পুরোপুরি ইলাস্টিক, নাকি একক স্থিতিস্থাপকতা? তো 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, পুরোপুরি ইলাস্টিক, এটা ঠিক আছে, পুরোপুরি ইলাস্টিক, 100% ইলাস্টিসিটি এর মধ্যে থাকছে অনুভূমিক চাহিদা বক্ররেখার মধ্যে। ওকে, তো এই ছিল আজকের ডিটেলস ইকোনমিক্সের উপর তোমাদের 30টা বাছাই করা কোয়েশ্চেন, আজকে 29টা ছিল। যদিও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।
আর এখনও যারা টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, নিচে ডেসক্রিপশানে টেলিগ্রাম এর লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও আমাদের সমস্ত ভিডিও, লাইভ ক্লাস এবং সমস্ত নোটিফিকেশান আপডেটগুলোর সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।